দর্শক, নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করার হুমকি দিয়েছে ইরানের আইআরজিসি। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, নেতানিয়াহুকে প্রয়োজনে আপ্রাণ চেষ্টা করে যেখানে তিনি থাক না কেন সেখান থেকে বের করে তারা হত্যা করবে, এবং পাশাপাশি তারা আরও একটি বিবৃতি দিয়েছে যে এই শিশু হত্যাকারীকে আর এই পৃথিবীতে বেঁচে রাখা হবে না, অর্থাৎ তাকে যে কোনো মূল্যে যে কোনোভাবে তাকে হত্যা করা হবে। দর্শক, শিশু হত্যাকারী বলতে ইরানের যে একটি প্রাথমিক বিদ্যালয় ছিল, সেখানে বর্বর ইসরায়েল দখলদার বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় প্রায় 150 জনের বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিশু ইন্তেকাল করেছেন, যার এখনও প্রতিশোধ ইরান আক্ষরিকভাবে নিতে পারেনি। এই কারণে তারা এই কথাটি বলেছে যে নেতানিয়াহুকে তারা হত্যা করার একটি শপথ নিয়েছে যে যে কোনো মূল্যে তাকে এই পৃথিবীতে আর বেঁচে রাখা হবে না। পাশাপাশি নেতানিয়াহুর মৃত্যুকে কেন্দ্র করে এর আগে কিছুদিন আগে ইরানের যে রাষ্ট্রীয় আধা সরকারি একটি সংস্থা ফার্স নিউজ আছে, তারা দাবি করেছিল যে ইরানের হামলায় তিনি মৃত্যুবরণ করেছে এবং তার ভাই যে ছিল সেই একই বাসায়, সেখানেও তারও মৃত্যুবরণ হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময় তার যে মিডিয়াতে উপস্থিতি, এই উপস্থিতিতে তাকে বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে যে এটি ছিল একটি এআই সিস্টেম, যার এআই সিস্টেমে নেতানিয়াহুর যে ফেস সেটি উপস্থাপন করা হচ্ছে মিডিয়ায়। তবে বিভিন্ন জল্পনা কল্পনা আছে তার বেঁচে থাকা এবং মৃত্যুকে কেন্দ্র করে। আসলে সঠিক যে তথ্য এখনও কেউ দিতে পারেনি, আসলে তিনি বেঁচে আছেন কি না মরে গেছেন। তবে ইরান যে শুরুতে দাবি করেছিল যে তাদের আঘাতে তিনি হয়তোবা মৃত্যুবরণ করেছে, তবে সত্য মিথ্যা এখনও সঠিকভাবে জানা যায়নি। কিন্তু আইআরজিসি এবার টার্গেট করেছে মূলত এই নেতানিয়াহুকে, কারণ তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা হত্যা করেছে, এটি প্রতিশোধ নেবে, এটাই স্বাভাবিক। তবে ইরান বা আইআরজিসি যে তাকে মৃত ঘোষণা না করা পর্যন্ত তারা যে থামবে না, এটা এক প্রকার নিশ্চিত। কারণ যুদ্ধ থেমে গেলে হয়তো বা 10 দিন 12 দিনের মধ্যে যে কোনো এক পক্ষ সমঝোতা করত। মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়া যায় ইরান যেন আত্মসমর্পণ করে, কিন্তু ইরান তো আত্মসমর্পণ করবে না, কারণ তাদের একটি রক্তের আগুন তাদের অন্তরে জ্বলেই আছে। কারণ তারা নেতানিয়াহু কিংবা তাদের উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা না করা পর্যন্ত তারা আসলেই থামবে না, এবং আত্মসমর্পণ তারা করবে না। আত্মসমর্পণ করলেও তাকে মেরে ফেলবে, এটাই আইআরজিসির প্রতিজ্ঞা।